নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা চিকেনের ইউনিক রেসিপি করব। ইউনিক এই কারণে বললাম, চিকেনের সলিড পিস থাকলে আমাদের তো ওটা মাংসের ঝোলে দিয়ে খেতে অনেকেই পছন্দ করি না, আর আমরা প্রায় ওটা দিয়ে চিকেন পকোড়া, না চিলি চিকেন, অনেক রকম চিকেনের আইটেম কিন্তু সলিড পিস দিয়ে করাই যায়। আজকে আমি ভাবলাম চিলি চিকেন খেতে আমি তো অসম্ভব ভালোবাসি, কিন্তু সবসময় চিলি চিকেন না করে একটুখানি ভাবলাম এই সলিড পিস দিয়ে একটু অন্যরকম পদ্ধতিতে করি। তার জন্য প্রথমে আমি সলিড পিসগুলো ভালো মতো কেটে ধুয়ে নিয়ে একটা ডিম, অল্প একটু ময়দা আর নুন দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। মেখে চিলি চিকেনের মতোই পকোড়া করব। আপনারা অনেকেই চিকেনের অনেক নতুন নতুন রেসিপি তৈরি করেন, আমি ভাবলাম আমার পদ্ধতিটাও একবার শেয়ার করি, কারণ চিকেনে ভ্যারাইটি রেসিপি হলে খেতে মন্দ লাগে না। আর এদিকে কড়াইতে তেল চাপিয়ে দিয়ে আমি একটা একটা করে সমস্ত চিকেন ভেজে নেবো, কিন্তু পকোড়ার মতো একটু লালচে করে ভাজবো না, হালকা ভাজবো আর কি, সাদাটা একটা ভাব থাকবে সেরকম করে ভাজবো। একটাই অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম, নাহলে তো পদ্ধতিটাই মিস করে যাবেন কিভাবে করলাম। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। এই চিকেনটা আমি একটু অল্প আলু দেবো, তাই দুটো মতো আলু নুন দিয়ে ভাজা ভাজা করে নিলাম। তেলে আমার একটু হলুদ দেওয়া ছিল। আলু ভাজার পর তুলে নিয়ে সেই কড়াইতে আমি প্রায় 12 থেকে 14টা রসুন কুচি আর হাফ ইঞ্চি আদা কুচি দিলাম। রসুনটা একটু বেশি দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। যখন দেখবো আদা রসুন থেকে সুন্দর গন্ধ বার হচ্ছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা যেরকম ইচ্ছা সাইজে কাটতে পারেন। পেঁয়াজটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আমাকে। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে ভাজা ভাজা করব। দেখতে হবে যাতে পেঁয়াজটা খুব কড়া ভাজা না হয়ে যায়, আর যাতে মোটামুটি হালকা ভাজা হয়, আর যাতে সুন্দর গন্ধটা যাতে চলে আসে। অল্প একটু লঙ্কা দিয়েছি। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল খান সেই বুঝে। ফেসবুকের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। এবারে দিয়ে দিলাম ভাজা আলুটা। ভাজা আলুটা দিয়েও কিছুক্ষণ কষি নিয়ে দিয়ে দেবো চিকেনটা। চিকেন পকোড়াটা করে রাখার পর তো একটা একটা করে তো চিকেন পকোড়া উঠে যাচ্ছে। আমি খাচ্ছি, মেয়ে খাচ্ছে, আমার বর খাচ্ছে। আমি বললাম না বাবা, তাড়াতাড়ি করে চিকেনগুলো দিয়েই দিই। দিয়ে চিকেনের সাথে আলুর সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দেবো অল্প একটু টমেটো সস। টমেটো সস দিলে একটা গ্রেভি ভাবও আসবে, একটা মাখা মাখা ভাব আসবে। এটা লুচি পরোটার সাথে যেমন খেতে দুর্দান্ত লাগে, ভাত দিয়ে মন্দ লাগে না, তবে আমরা রুটি দিয়ে খেয়েছি। রাতের ডিনারে খুব তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে যায়। এটা করতে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট লাগবে, তার বেশি সময় লাগবে না এটা করতে। এইভাবে করে একবার দেখবেন, চিকেন পকোড়াটা করতে যেটুকু সময় লাগে ব্যাস। এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন খুব সুন্দর টেক্সচার অলরেডি চলে এসছে। এর মধ্যে অল্প একটু জল দেব, যাতে একটা গ্রেভি ভাব আসা, যাতে চিকেনটা আর আলুটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। অলরেডি 80% সেদ্ধ হয়েই আছে। জলটা দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢেকে দেবো। এই ধরুন মিনিট 5-6 মতো ঢেকে রেখেছিলাম। দেখুন ঢেকে রাখার পর তখন এটা পুরো রেডি হয়ে গেছে। লাস্টে অল্প একটু সাদা তিল দিয়ে গরম গরম পরিবেশন করব। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন।